এই 3 বছরে আমি জেরিনকে ভুলতে পারিনি। প্রতিটা মুহূর্তে সেকেন্ডে তার বাচ্চামিগুলো মনে পড়তো। আর জেলখানায় বসে কাটতাম। ভেতরে ভেতরে ভেঙে গিয়েছিলাম। মন চাইছিল জেরিনের কাছে ছুটে যাই। তবে জেরিন যে অন্য কারোর, আমি চাইলে এখন আর তাকে জড়িয়ে ধরতে পারবো না। আমার দম বন্ধ হয়ে আসতো। এমন কোনো নেশা নাই জেলখানায় করিনি। বড় বড় মাফিয়াদের সাথে জেলখানায় পরিচয় হয়েছে। নিজের ক্ষমতা বাড়িয়েছি। আব্বুর হত্যার পরিশোধ নিতে হবে। সবগুলোকে শেষ করে দিতে হবে। 3 বছর পর জেলখানা থেকে বের হলাম। বাইরে চেনা জিনিসগুলো অচেনা লাগে। এখন কোথায় যাব? এই 3 বছরে একবার জেরিন আমাকে দেখতে আসেনি। সে কি তাহলে সামিরকে নিয়ে খুশি আছে? রিক্সা থামিয়ে নিজের বাসার ঠিকানা দিয়ে বললাম 47 নং নলগোলায় যাও মামা। ইকবাল জেরিন কোম্পানির ম্যানেজারকে থাপ্পড় দিয়ে কান মোচড় দিয়ে বলল, শালা ম্যানেজারের বাচ্চা, কোম্পানি ডাউন কেমনে হয়? তোরে কে ম্যানেজার বানাইছে? এখন যেমনি হোক কোম্পানিটাকে আবার আগের জায়গায় করো। ম্যানেজার বলল, স্যার আপনি এরকম করলে আমি কাজ করব না। ইকবাল কান ছেড়ে ম্যানেজারের শার্টের কলার ধরে বলে, কাজ তুই করবি না হয় তোর বাপে করবে। শালা কৃষক ক্ষেত খামারে আজীবন কামলা দিলি, এখন এসেছিস বিজনেস করতে। তোর দ্বারা কিছুই হবে না। ইকবালের ফোনে হঠাৎ খোকার কল আসলো। ইকবাল ম্যানেজারকে ছেড়ে কলটা ধরলো। খোকা বলল, আমাদের মাছের ট্রাক পুলিশ আটকাইছে। মাছের ভিতর কোকেন পাইছে, তাই আমাদের ছাড়তাছে না। ইকবাল বলল, পুলিশকে কলটা দে। খোকা তার সামনে থাকা অফিসারকে ফোন ধরিয়ে দিল। ইকবাল বলল, তুমি পুলিশ হবা? তোমার পেছনে 2টা ডিম ভরলে তুমি বুঝবা কার মাল আটকাইছো। আমি ইকবাল, জেরিন কোম্পানির মালিক। পুলিশ বলল, আপনি যেই হন না কেন, আমার কাজ আমাকে করতে দেন। ইকবাল এবার মন্ত্রীকে কল করে বিষয়টা বলল। মন্ত্রী পুলিশকে কল করে বলল, মালগুলো ছেড়ে দিতে। খোকা ট্রাকে ওঠার আগে পুলিশের পোশাকে থু দিয়ে গেল। পুলিশটি কিছু বলতে পারলো না, লজ্জায় মাথা নিচু করে ফেললো। দরজায় লাথি দিয়ে আমি চেঁচিয়ে বললাম, এই জেরিন দরজা খোল। আমি জেলখানায় আর তুই এখানে সুখে থাকবি তা কখনো হয় না। কিছুক্ষণ লাথি মারার পর গেট খুলে দিল অন্য একটা মেয়ে। মেয়েটা বলল, বাড়িওয়ালা এখানে থাকে না, এই বাসাটা ভাড়া হয়ে গেছে। আমি বললাম, কোথায় থাকে বলতে পারবেন? মেয়েটা কিছুক্ষণ পর্যবেক্ষণ করে দেখলো আমাকে। আমার চুলদাড়ি বড় বড়। মেয়েটা সন্দেহ হলো। মেয়েটা বলল, সরি আমি জানি না। আমার রাগ উঠে গেল। মেয়েটার জামার উপরের অংশ এক হাতে মুঠি করে ধরলাম। মেয়েটাকে ঘুষি মারতে যাব তখনই মেয়েটা চেঁচিয়ে উঠল। মেয়েটার চিৎকার শুনে ঘর থেকে তার হাজবেন্ড বেরিয়ে এলো। তার হাজবেন্ডকে দেখে আমি অবাক। তার হাজবেন্ডও আমাকে দেখে অবাক। তার হাজবেন্ড আমার ক্লাসের 5 বন্ধু জিসান। আমাকে দেখে, জিসান তুমি জয় না? এত বছর পর আবার দেখা। আমি মেয়েটার কলার ছেড়ে দিলাম। আমি বললাম, কি খবর? তোমার নাম যে কি? জিসান ম্যাঙ্গো জুস। জিসান বলল, না তুমি আবারও আমার নাম ভুলে গেছো। আমার নাম জিসান। কিছুক্ষণ পর সোফায় বসলাম। ভাবি আমাকে কফি দিল। জিসানও সোফায় বসে কফি খাচ্ছে। জিসান বলল, প্রায় 15 বছর পর আমাদের দেখা হলো, তো একে অপরের ব্যাপারে জেনে নেওয়া যাক। জয় সাহেব, তুমি কি বিয়ে করেছো? আমার মনে পড়ে গেল জেরিনের কথা, তাকে জড়িয়ে ধরে শুয়ে থাকার কথা, জেরিনের নিঃশ্বাস, এমনকি তার লাল লিপস্টিকের ঠোঁট, তার শরীরের সেই ঘামের ঘ্রাণ, তার লজ্জা পেয়ে দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলা। মনে পড়ে গেল একদিন রাতে দেখি তার কোমরে কালো সুতা ঝুলানো। আমি জেরিনকে মজা করে বলি, তুমি এসব কেন পরো? তুমি কি কালো জাদু করো? জেরিন বলেছিল, না। তারপর তার কালো ফিতা ছিঁড়ে ফ্লোরে ফেলে দেয়। জেরিন আমাকে পুরো নঙ্গ হতে লজ্জা পেত, তাই সেই কালো সুতা পরতো। এখন জেরিন কোথায় আছে আর কার সাথে আছে? দৃশ্য পরিবর্তন ও আগামী পর্বে। সৈকত জেরিনকে চুমু দিল। জেরিন কোনো আগ্রহ দেখালো না। সৈকত বিরক্ত হয়ে জেরিনকে ছেড়ে দিল। সৈকত খাটে বসে সিগারেট ধরালো। সৈকত বলল, আমি তোমার শরীরটা পেয়েছি, এর নামই আমরা স্বামী স্ত্রী। বাস্তবে তো তোমার মন এখনো জয়কে চায়, যা আমি বুঝি কিন্তু মেনে নিতে পারছি না। কারণ জেরিন আমার প্রথম বউ, আমাকে ভালোবেসেনি। এখন তুমি যদি ভালো না বাসো তাহলে আমি কই যাব? পিচ্চি বউ পর্ব হচ্ছে 40 নম্বর। এটা হচ্ছে নিউ সিজন 2। লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেশি বেশি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ।